নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, বেশ কিছুদিন ধরে আমরা ভিডিও ছাড়ছিলাম না, কারণ কোনো আপডেট নেই নিউজের। তা সত্ত্বেও বেশ দু একটা ইনফরমেশন দেওয়ার জরুরি মনে করলাম। প্রথমত হচ্ছে যে আপনারা সবাই হয়তো এতদিন সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন যে 75 স্টুডেন্টের পরীক্ষা নেওয়ার জন্য হাইকোর্ট রায় দিয়েছিল, এবং পরবর্তীকালে কিন্তু সেই রায়টা ডিভিশন বেঞ্চে স্টে হয়ে গেছে। অর্থাৎ এই কোর্ট কেস এটা হচ্ছে নিটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। কোর্ট কেস নিয়ে ভেবে লাভ নেই, আপনারা কাউন্সিলিংয়ের জন্য প্রিপেয়ার হন। একটা উৎকণ্ঠার বিষয় অবশ্যই আছে, কারণ 14 তারিখের পর আপাতত 20 দিন ওভার হয়ে গেছে, কাউন্সিলিংয়ের কোনো নোটিফিকেশান বেরোয়নি। নর্মালি কিন্তু 20 দিন 1 মাস লাগে কাউন্সিলিংয়ের নোটিশ আসতে, ফলে এমন কিছু দেরি হয়ে গেছে তা নয়। তো সেই জায়গা থেকে যদি অফিসিয়াল টাইমে আমি ধরি যে কাউন্সিলিংয়ের নোটিশ আসে, সেটাও 1 মাস লেগে যায়। অর্থাৎ যদি কোনো কোর্ট কেস নাও থাকতো, তাও আপনার মোটামুটি এই 15 তারিখ নাগাদ অল ইন্ডিয়া কাউন্সিলিং এবং এই মান্থ এন্ডে স্টেট কাউন্সিলিং শুরু হওয়ার কথা ছিল। এবার যদি কোর্ট কেসের জন্য কিছুটা ডিলে হয়ও, তাও আমার ধারণা যে অ্যাটলিস্ট এই মাসে কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টার্ট হবে। আর অল ইন্ডিয়া স্টার্ট হলেই অল ইন্ডিয়া থেকে যে ডেট দেয়, সেই ডেট অনুযায়ী স্টেটগুলো নিজের প্রিপারেশন শুরু করে দেয়। তো সামনের মাসে ফার্স্ট উইকে হতে পারে যে স্টেট কাউন্সিলিংও শুরু হয়ে গেল। তো পেশেন্স রাখতে হবে। এই সময় জানি আমরা অনেক প্রলোভন আপনাদের কাছে আসছে, বিভিন্ন কলেজ থেকে ফোন করছি বলে কলেজে রুম নিয়ে বিভিন্ন মানে কনসালটেন্টরা ফোন করছে যে বুকিং করে যান 2 লাখ 5 লাখ। দেখুন, এইটাই টাইম আর কি, এই টাইমে সবাই চাইবে যে আপনি তাদের কাছে অ্যাডমিশনের জন্য যান, কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে এবং কোনো বুকিং এসবের মধ্যে না গিয়ে কাউন্সেলিংয়ে ফোকাস করতে হবে। যারা স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন নিতে চান, তাদের বেসিক ডিফারেন্স হচ্ছে যে ম্যানেজমেন্ট কোটায় কিন্তু ডোমিসাইল লাগছে না, ম্যানেজমেন্ট কোটায় ডোমিসাইলের রিকোয়ারমেন্ট হচ্ছে না। আর স্টেট কোটা বা মানে অর্থাৎ গভর্নমেন্ট অর প্রাইভেট স্টেট কোটা যাতেই যান না কেন, তাদের ডোমিসাইলের রিকোয়ারমেন্ট আছে। তো সেই জায়গা থেকে যাদের ডোমিসাইলের রিকোয়ারমেন্ট আছে তারা অবশ্যই ডোমিসাইলটা বানিয়ে রাখুন। আমরা এর পরের ভিডিওটা ডোমিসাইল নিয়ে বানাবো এবং কার কোন ডোমিসাইল লাগে সেটা বোঝাবো, এবং ডোমিসাইলের ফরম্যাটটাও আমরা দিয়ে দেবো। তো আপনারা যাতে এই কাউন্সিলিং শুরু হওয়ার আগে আগে ডোমিসাইলটা করে নিতে পারেন, কারণ ওটা একটু সময় সাপেক্ষ। অনেকেই দেখছি একটু হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছেন, একটু সময় লাগছে। তো সেই জায়গা থেকে ওটা আগে দিয়ে প্রিপারেশন নেওয়া ভালো, কারণ কাউন্সিলিং স্টার্ট হলে ফরম্যাটটা দেবে, তার সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যেই হয়তো রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশনের ডেট দিয়ে দেবে। তখন ওই কম সময় আপনারা সময় পাবেন না ডোমিসাইলটা বানাবার। তবে মেডিকেল সার্টিফিকেটটা ওই সময় বানানো খুব সহজ। মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু পাড়ার যে কোনো এমবিবিএস প্র্যাকটিশনার ডাক্তারবাবু যিনি আছেন তাকে দিয়ে আপনি সাইন করে নিতে পারেন। তার ফরম্যাটটা আমরা দিয়ে দেবো, যদিও কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন যখন হবে তার আগে আগেই ফরম্যাট প্রকাশ হয়ে যায়। 1 দিনের মধ্যে আমরা ওটা চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন। ডোমিসাইলের সময় সাপেক্ষ বলে ওটা আমরা অবশ্যই দিয়ে দেবো। তো আমি বলছি যে যাদের রিকোয়ারমেন্ট হবে ডোমিসাইলটা করে রাখুন, আর বাকি যাদের রিকোয়ারমেন্ট নেই ম্যানেজমেন্ট কোটার যারা, তারা পেশেন্স রাখুন এবং ওয়েট করুন কাউন্সিলিংয়ের নোটিফিকেশানের। কাউন্সিলিংয়ের নোটিফিকেশান না এলে কেউ কিছু করতে পারবেন না, কলেজ চাইলেও আপনাকে ভর্তি নিতে পারবে না। অর্থাৎ বিভিন্ন কলেজে দৌড়াদৌড়ি না করে আপনি ফোকাস করুন কাউন্সিলিংয়ে। কাউন্সিলিংয়ের ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে রাখুন এবং নোটিফিকেশানের জন্য ওয়েট করুন। কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা 1 বাই 1 সেটা সলভ করার চেষ্টা করি। কিন্তু মোটামুটি কাট অফ আমরা দিয়ে রেখেছি। যাদের ওয়েস্ট বেঙ্গলে কোনোভাবেই স্টেট কোটা আসছে না, ম্যানেজমেন্ট কোটা অ্যাফোর্ডেবল নয়, তারা অন্যান্য রাজ্যের নোটিফিকেশানের দিকে নজর রাখুন। আমরাও আপনাকে জানাবো কোনো নোটিফিকেশান বেরোলে। সেই রাজ্যে আপনি যেতে চাইলে অবশ্যই তাদের যে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন ওটা করে রাখবেন। তবে খুব রেয়ার হয় যে অল ইন্ডিয়ার আগে অন্য কোনো স্টেট কোনো নোটিফিকেশান বার করে, খুব রেয়ার হলেও সেটা হয়। হলে আমরা অবশ্যই এই চ্যানেলে আপডেট দেবো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলো আমরা খুব বেসিক টপিক নিয়ে বানাবো, যে কারা কোন কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল, ডোমিসাইল ফরম্যাটটা কি, মেডিকেলের ব্যাপারটা, গ্যাপ সার্টিফিকেট এটসেট্রা, যেগুলো রিকোয়ারমেন্ট হয়, কোনটা রিকোয়ারমেন্ট হয় কোনটা হয় না, সব বিস্তারিত আমরা জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরপর কিন্তু কাউন্সিলিং রিলেটেড ভিডিও যেটা প্রয়োজনীয় 2025 আপনারা পেতে থাকবেন। নমস্কার।